সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে সৃষ্টি করেছে বিভিন্ন পর্যায় দিয়ে। মানুষ সৃষ্টির সূচনা হয় মাটি থেকে। আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল সূরাতুর রূম 20 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাবিন সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে সবচাইতে অন্যতম নিদর্শন হলো আমি মানুষদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। তারপর তোমরা সকল মানুষ বিস্তার লাভ করেছো। এটা হলো সবচাইতে বড় অন্যতম নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যত নাজ নিয়ামত সৃষ্টি করেছে, সবচাইতে উত্তম নিদর্শন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করে জানিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এরপরে মাটির বিভিন্ন পর্যায়, কোন পর্যায় থেকে কোন পর্যায়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাদাআ খালকাল ইনসানা মিন তিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির সূচনা করেছি কাদা মাটি থেকে। আমি আপনি যেটাকে পাক বলে থাকি, কাদা মাটি থেকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে সৃষ্টি করেছি কাদা মাটি থেকে। তারপরে আল্লাহ তাআলা আরো এক জায়গায় সূরাতুস সাফফাতের 11 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলেন, ও গোলাম শোনো শোনো, তোমরা কিসের এত অহংকার করো, কিসের এত বড়াই করো? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কোন জায়গায় থেকে সৃষ্টি করেছে তোমরা জানো নাকি? আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি আঠাযুক্ত কাদা মাটি থেকে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে আঠা জাতীয় কাদা মাটি থেকে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কাদা মাটি থেকে। তাহলে আমি আপনি কেন এত অহংকার করি? আমার আপনার কেন এত অহংকার হয়? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে সূরাতুল হিজর 26 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। রব্বুল আলামিন বলেন, আমি তো মানুষকে সৃষ্টি করেছি, আমি তো আদম জাতিকে সৃষ্টি করেছি দুর্গন্ধযুক্ত কাদা, গন্ধযুক্ত কাদার শুকনো ঠনঠনা মাটি হতে, যার কোনো দাম ছিল না, যেখানে ফেলে দিয়ে সেখানেই থাকতো। এই গন্ধযুক্ত পচা মাটি আর কেউ ব্যবহার করতো না। আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল এই পচা ঠনঠনে মাটি থেকে কিন্তু আমাকে আপনাকে সৃষ্টি করেছে। রব্বুল আলামিন বলেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আদমকে সৃষ্টি করেছি পোড়া মাটির মতো শুকনা মাটি থেকে। বলেন আল্লাহু আকবার। এই আয়াতগুলোর দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল মানুষকে সৃষ্টি করেছে বিভিন্ন পর্যায় হিসেবে, পর্যায় দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে মানুষ সৃষ্টির যেই প্রাথমিক পর্যায়গুলান আছে, সেই প্রাথমিক পর্যায়গুলান আয়াতের বর্ণনা দিয়ে জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার ব্যাখ্যা হলো, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছে তুরাব থেকে, মানে মাটি থেকে। 2 নাম্বার তিন, অর্থাৎ
পচা কর্দম, পচা মাটিতে পানি মিশিয়ে বানানো হয়। একটি জায়গায় মাটি রেখে সেই জায়গায় আপনি পানি দিয়ে দীর্ঘদিন রেখে রাখুন, দেখবেন সেই জায়গার মাটিতে এত গন্ধ হয়ে যায়, পচে গিয়ে এমন বিশ্রী গন্ধ বের হবে। ওই মাটি দিয়ে রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছে। 3 নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, 3 লাজেব, আমি আঠালো কাদা মাটি দিয়ে মানুষকে সৃষ্টি করেছি। এমন কাদা দীর্ঘদিন পড়ে থাকার কারণে যার ভিতরে আঠা তৈরি হয়ে গেছে, সিকটি হয়ে গেছে। এই আঠা জাতীয় জিনিস থেকে আমি আদমকে সৃষ্টি করেছি। 4 নাম্বার হলো হামাউম মাসনুন, যে কাদার মধ্যে গন্ধ সৃষ্টি হয়, এত দুর্গন্ধ বের হয়, এই দুর্গন্ধযুক্ত মাটি থেকে আমি আদমকে সৃষ্টি করেছি। 5 নাম্বার হলো আমি আল্লাহ রব্বুল আলামিন কি দিয়ে মানুষকে সৃষ্টি করেছি? সলসালুম মিন হামাইম মাসনুন কাল ফাখর। রব্বুল আলামিন বলেন, পচা কাদা যা শুকিয়ে যাওয়ার পরে মাটির শুকনো টিলার মতো হয়ে যায়। 6 নম্বর হলো বাসার মাটির এই পর্যায় থেকে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা তার মধ্যে তার বিশেষ রূহ ফুৎকার করে দিয়েছেন, ঢুকিয়ে দিয়েছেন। ফেরেশতা মণ্ডলীরা তাকে সবাই সিজদা করেছে, কিন্তু একজন ফেরেশতা সিজদা করে নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল সুন্দর করে 7 নাম্বার জানিয়ে দিয়েছেন, মা মাহিন, পরবর্তী সময়ে নিকৃষ্ট পানির মতো সংমিশ্রিত দেহ নির্যাস থেকে তার বংশধারা চালু করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুতফা, শুক্র বিন্দু থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি। এই মানুষকে 7টি পর্যায় দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। প্রথম নাম্বার পর্যায় হলো মানুষ প্রথম থেকেই তার জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছি এবং তা হতে তার স্ত্রীকে সৃষ্টি করেছি, যাতে সে তার নিকট প্রশান্তি লাভ করতে পারে। অর্থাৎ আদম আলাইহিস সালামকে এই মাটি দিয়ে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামের বাম পাশে বাঁকা হাড্ডি থেকে হযরত হাওয়া আলাইহিস সালামকে যখন তৈরি করে দিলেন, সৃষ্টি করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের ভিতরে রূহ ঢুকাইয়া দিলেন। এই ঢুকানোর পরে আদম আলাইহিস সালাম দেখতে পাচ্ছে তার পাশে একটি সুন্দরী রমণী বসে আছে, সুন্দরী নারী শুয়ে আছে। তার ভিতরে একটি অনুভূতি সৃষ্টি হয়ে গেল, এত সুন্দর মহিলা কোথা থেকে আসলো? আদম আলাইহিস সালাম সেই মহিলার গায়ের ভিতরে হাত দেওয়া শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা তোমার হালাল স্ত্রী ও আদম। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন সুম্মা জাআলা মিনহা যাওজাহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি একই ব্যক্তি হতে, তারপর তা থেকে তার জোড়ায় জোড়ায় আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষ জোড়ায় জোড়ায় এই দুনিয়াতে আসছে, কেউ একা এই দুনিয়াতে আসে নাই। আদম আলাইহিস সালাম জোড়ায় জোড়ায় দুনিয়াতে এসেছিলেন। পরবর্তীতে মানুষ সৃষ্টির উপাদান বীজে পরিণত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে পৃথিবীতে আদম আলাইহিস সালামকে কিন্তু মাটি দিয়ে সৃষ্টি করেছিলেন। আদম আলাইহিস সালাম, আমার আপনার পিতা, আমার আপনার মাতা সবাই কিন্তু মাটির তৈরি। এই মাটির তৈরি আদম সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল কিন্তু এই মানুষকে আর মাটি দিয়ে সৃষ্টি করে নাই। এখন বীজের মাধ্যমে কিন্তু মানুষ সৃষ্টি হয়ে থাকে, জন্ম নিয়ে থাকে। পিতা মাতার দুজনের সংস্পর্শে হওয়ার পরে
যেই বীজ্র শুক্রাণু এবং ডিম্বাণু মায়ের গর্ভের ভিতরে যায়, এই শুক্রাণু ঢোকার পরে আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল কিন্তু একটি সন্তান লালন পালন করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল বলেন সূরাতুল মুমিনুন 12 এবং 13 নম্বর আয়াত, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرار مكين। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি মৃত্তিকার উপাদান থেকে, অতঃপর আমি তাকে শুক্রবিন্দু রূপে স্থাপন করে এক নিরাপদ আধারের ভিতরে রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল মায়ের ডিম্বাণু বাপের শুক্রাণু একত্রিত করার পরে মায়ের রেহেমের ভিতরে কিন্তু একটি সন্তানের জন্ম দিয়ে থাকে। আধারের ভিতরে কেউ দেখে না, কেউ শুনে না, সেখানে কেউ দেখে না, যেখানে কেউ শুনে না, সেই জায়গায় সমস্ত ক্ষমতাবান যিনি, তিনার নামটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে কিন্তু ছোট থেকে বড় পর্যন্ত বড় করে দিল। রব্বুল আলামিন বলেন, কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফা খালাকাহু ফাকাদ্দারা। রব্বুল আলামিন বলেন, মানুষ ধ্বংস হোক, সে কতই না অকৃতজ্ঞ, তাকে তিনি কোন বস্তু হতে সৃষ্টি করেছে? আমি আল্লাহ রব্বুল আলামিন এই মানুষকে কোথায় থেকে সৃষ্টি করেছি? তিনি তাকে শুক্রবিন্দু হতে সৃষ্টি করেছে। তারপর তার তকদির, ভাগ্য আল্লাহ রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মানুষ ধ্বংস হোক, মানুষ ধ্বংস হোক, তারা কেন এত অকৃতজ্ঞ? তারা কেন আমি আল্লাহর প্রশংসা আদায় করে না? তারা কোথায় ছিল আর আজকে তারা কোথায়? তাদেরকে আমি আল্লাহ নাপাক এক ফোঁটা পানি দিয়ে সৃষ্টি করেছি, আজকে তারা আমি আল্লাহকেই ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য ধ্বংস, তারা ধ্বংস হয়ে যা। সম্মানিত প্রিয় ভাইরা, মানুষ কোথা থেকে সৃষ্টি হয়? আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষ উভয়ের থেকেই একটি বীজ্র নেয়। এই বীজ্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মানুষ তৈরি করে। রব্বুল আলামিন বলেন, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুতরাং মানুষের লক্ষ্য করা উচিত যে তাকে কি হতে সৃষ্টি করা হয়েছে, তাকে কি দ্বারা সৃষ্টি করা হয়েছে? তাকে সৃষ্টি করা হয়েছে প্রবল বেগে নির্গত পানি থেকে। জোরে বের হয়, সময় লাগে না, অতি দ্রুত যেই জিনিসটা বের হয়, ওই জিনিস থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আদমকে সৃষ্টি করেছি, মানুষকে সৃষ্টি করেছি। এরপর সৃষ্টি করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা বের হয় পিঠ এবং বুকের হাড়ের মাঝখান থেকে, ওই যে নির্গত পানিটা বের হয় মানুষের পিঠ এবং বুকের মাঝখান থেকে, এই পানি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। কি আল্লাহ আমরা পেয়েছি! আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাপের শুক্রাণু মায়ের ডিম্বাণু কোথায় গিয়ে দাঁড়ায়? বাপের শুক্রাণু আর মায়ের ডিম্বাণু নিয়ে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটি জমাট বস্তু বেঁধায়। বাঁধার পরে সেই মানুষকে সৃষ্টি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বীজরোকে নির্দিষ্ট সময় পর্যন্ত মায়ের গর্ভে রাখা হয়। আল্লাহ তাআলা বলেন সূরাতুল মুরসালাত 20 থেকে 23 নম্বর আয়াত আপনি খুলে দেখবেন। আল্লাহ তাআলা বলেন, ألم نخلقكم من ماء مهين فجعلناه في قرار مكين إلى قدر معلوم فقدرنا فنعم القادرون
রব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদেরকে নগণ্য পানি হতে সৃষ্টি করি নাই? আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি, যার কোনো দাম এই দুনিয়াতে নাই। এই দুনিয়ায় সমস্ত কিছুর দাম লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন যেই বিজর যেই পানি থেকে তোমাকে সৃষ্টি করেছি, এই পানি, এই নগণ্য পানির কিন্তু এই দুনিয়ায় কোনো দাম নাই। অতঃপর আমি ওটাকে স্থাপন করেছি নিরাপদ স্থানে এক নির্দিষ্ট কাল পর্যন্ত। মায়ের রেহেমের ভিতরে নির্দিষ্ট কাল পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন রেখে দিয়েছি। আমি একে গঠন করেছি পরিমাপ মতো, অতএব আমি কতই না নিপুণ নিরূপণকারী। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি যেইভাবে সূক্ষ্ম জ্ঞানে ওই মানুষকে সৃষ্টি করি, মায়ের রেহেমের ভিতরে রাখলাম, এক নির্দিষ্ট সময় পর্যন্ত রাখার পরে আমি আল্লাহ রব্বুল আলামিন বীজকে ক্রমে রক্ত, তারপরে গোস্ত, তারপরে হাড্ডিতে পরিণত করলাম। আমার কথা নয়, আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল হাজের 5 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম في ريب من البعث فإنا خلقناكم من تراب ثم نطفة ثم من علقة ثم من مضغة مخلة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم। রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, ও পৃথিবীর লোক সকল, তোমরা যদি উত্থান সময়ে সন্দেহান হও, তবে জেনে রাখো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি হতে, তারপর শুক্র হতে, তারপর জমাট বাঁধা রক্তপিণ্ড হতে, তারপর মাংসপিণ্ড হতে, প্রচূর্ণ আকৃতি হতে। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আকৃতি অবস্থায় তোমাদেরকে সৃষ্টি করেছি। তারপরে রব্বুল আলামিন বলেন, তোমরা কোথায় ছিলে? এতদিন কোথায় ছিলে? আল্লাহ তাআলা বলেন, যাতে আমি করে আমার শক্তি ও ক্ষমতা তোমাদের নিকট স্পষ্ট করে তুলে ধরতে পারে। আল্লাহর শক্তি ও নিদর্শন যেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সামনে তুলে ধরতে পারে, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমি যাকে ইচ্ছা করি তাকে এক নির্দিষ্ট কাল পর্যন্ত মাতৃগর্ভে স্থির রাখি, তারপর আমি তাদেরকে শিশুরূপে দুনিয়াতে বের করি, অতঃপর লালন পালন করি, যাতে তোমরা পূর্ণত বয়সে উপনীত হতে পারো। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল ইজ্জত জালাল এই মানুষকে সৃষ্টি করেছে কত ধাপে, কত পর্যায়ে রব্বুল আলামিন নিখুঁতভাবে মানুষকে সৃষ্টি করেছে। আর আল্লাহ তাআলা বলেন, তোমরা ধ্বংস হয়ে যাও, তোমরা ধ্বংস হয়ে যাও, কুতিলাল ইনসানু মা আকফারা, তোমরা ধ্বংস হয়ে যাও, তোমরা ধ্বংস হয়ে যাও। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করলাম, এই সৃষ্টি করার পরেও তোমরা কেন আমি আল্লাহ রব্বুল আলামিনের কৃতজ্ঞতা বর্ণনা করো না? বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা কিভাবে মানুষকে সৃষ্টি করেছি সংক্ষিপ্ত সময় আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন, ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسنul খালিকিন। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আমি শুক্রবিন্দুতে পরিণত করে জমাট বাঁধা রক্তে, অতঃপর জমাট বাঁধা রক্তকে পরিণত করে মাংসপিণ্ডে, তারপরে মাংসপিণ্ডকে পরিণত করে হাড্ডিকে, তারপর হাড্ডিকে আবৃত করে দেহ মাংস বানায়। তখন তোমরা তার প্রতি সিজদানত অবনত হয়ে যাও। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করলেন, কতভাবে রব্বুল আলামিন সৃষ্টি করলেন। আমরা মানুষ আল্লাহর
আমি আল্লাহ রাব্বুল আলামিন কত কষ্ট করে তোমাদেরকে সৃষ্টি করলাম, তাও তোমরা কেন কৃতজ্ঞতা অবলম্বন করো না? আল্লাহ তাআলা বলেন, 3টি পর্দার ভিতরে সযত্নে কাজ আমি আল্লাহ সম্পূর্ণ করেছি। রব্বুল আলামিন বলেন, ইয়াখলুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালফাম মিন বা'দি খালকিন ফি যুলুমাতিন সালাসিন কাযালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলকু লা ইলাহা ইল্লা হু ফাআন্না তুসরাফুন। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের মাতৃ গর্ভের একের পরে এক 3টি স্তরের অন্ধকারের মধ্যে। আমি আল্লাহ তোমাদের প্রতিপালক, সকল কর্তৃত্ব তারই, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই, অতএব তোমাদের কোথাও ফিরিয়ে নেওয়া হয়েছে। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মানুষকে সৃষ্টি করেছেন। তারপর মানব শিশুকে রব্বুল আলামিন দুনিয়াতে নিয়ে আসলেন। هو الذي خلقكم من تراب ثم من نطفة ثم من علقة ثم يخرجكم طفلا। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছে মাটি হতে, তারপর শুক্রবিন্দু হতে, তারপর জমাট বাঁধা রক্তপিণ্ড হতে, তারপর পানি, এরপর বের করে আনলেন শিশু এই দুনিয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন এই শিশু দেওয়ার মালিক, আবার শিশু না দেওয়ার মালিক। সন্তান দেওয়ার মালিকও আল্লাহ, সন্তান না দেওয়ার মালিকও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি চায় এই দুনিয়াতে মানুষকে সন্তান দিয়েন, কেউ কিন্তু পারবে না সন্তান বাধা দিতে। আর আল্লাহ তাআলা যদি সন্তান না দেয়, এই পৃথিবীতে কারো ক্ষমতা নাই এই সন্তানকে যাওয়ার। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার এই সন্তানকে যৌবনে পদার্পণ করে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা লিতাবলুগু আশাদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। এরপর যেন তোমরা উপনীত হতে পারো যৌবনে, তারপর উপনীত হতে পারে বার্ধক্যে। তোমরা আস্তে আস্তে বড় হবা, তারপরে তোমরা আস্তে আস্তে বুড়া হয়ে যাবা, বৃদ্ধ হয়ে যাবা। ধীরে ধীরে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান বুদ্ধি মানুষকে দান করেছেন, আস্তে আস্তে, একদিনে দান করে নাই। ছোট মানুষের যেই জ্ঞান আর বড় মানুষের এক জ্ঞান হতে পারে ভাই, এক হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ছোট মানুষের একভাবে বুদ্ধি দিয়েছেন, বড় মানুষের আরেকভাবে বুদ্ধি দিয়েছেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون। আল্লাহ তোমাদেরকে তোমাদের মাতৃ গর্ভ হতে বের করেছেন এমন অবস্থায় তোমরা কিছুই জানতে না। তিনি তোমাদের দিয়েছেন দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, হৃদয়, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাকে আপনাকে দিয়েছেন। এই দুনিয়াতে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়া জালাল কিছু মানুষকে শিশুকালে মৃত্যুবরণ করায়, আবার কিছু মানুষকে বৃদ্ধ বয়সে মৃত্যুবরণ করায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومنكم من يتوفى من قبل ولتبلغوا أجلا مسمى ولعلكم تعقلون। তোমাদের মধ্যে কারো যৌবনে পদার্পণ করার পূর্বে মৃত্যুবরণ করে, ছোটবেলায় মৃত্যুবরণ করে, যদি তোমরা নির্ধারিত কাল পর্যন্ত পৌঁছাতে যাও, তাহলে যাতে তোমরা অনুধাবন করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন ছোটবেলায় শিশু মানুষদেরকেও কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। পেটের ভিতরেও কিন্তু মানুষ মারা যায়, বড় হয়ে 2-1 দিন পরেও কিন্তু মারা যায়। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ আবার বৃদ্ধ হলে মারা যায়। রব্বুল আলামিন বলেন, ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমুরি লিকাইলা ইয়ালামা মিন বা'দি ইলমান শাইআ। তোমাদের মধ্যে কাউকে উপনীত করার হয় হীনতম বয়সে, কেউ মারা যায় বৃদ্ধ বয়সে, যার ফলে তারা যা কিছু করতো তা সম্বন্ধে কোনো জ্ঞানই তাদের থাকে না। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট্ট এক ফোঁটা নাপাক বিদ্রোহ থেকে রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে 3টা রেহেমের ভিতরে রাখার পরে মায়ের মাসিকের নারীর সাথে আপনার মুখ লাগিয়ে দিলেন।
মায়ের মাসিকের নারীর সাথে লাভির সাথে সংযোগ করে দিয়ে আমাকে আপনাকে খাবারের ব্যবস্থা করে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নিয়ে আসলেন। আসার পরে কেউ ছোটোবেলায় মারা যায়, কেউ বৃদ্ধবেলায় মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ সৃষ্টির রহস্য সম্পর্কে যতটুকু বলতে পারলাম, বিভিন্ন পর্যায়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করব, আল্লাহর শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাকে আল্লাহর শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।